এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেবল বদলিতেই দুর্নীতি থেকে দায় মুক্তি পেলেন ময়মনসিংহ জেলা পরিষদ। বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর ওপর হামলা মারধরের ঘটনায় বিক্ষোভ। বরগুনায় পায়রা নদীর ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছেন অনেকে। বিভিন্ন স্পেশাল অলিম্পিকে 3 শিক্ষার্থীর সাফল্যে গর্বিত ভোলাবাসী। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রায় সব ধরনের অভিযোগই আছে ময়মনসিংহের কবির হোসেন সর্দারের বিরুদ্ধে। সাজা হিসেবে বদলি হয়েছেন নেত্রকোনায়। এরকম সাজা বা নিজেকে দায়মুক্ত করার ঘটনা তার ক্ষেত্রে আগেও ঘটেছে। বারবার দুর্নীতি অনিয়মের অভিযোগের মুখে নিজেকে নতুন করে হাজির করেছেন বদলি বা দায়িত্ব বদল করে। বিশ্লেষকের মতে শুধু বদলি নয়, দরকার আইনের কঠোর প্রয়োগ। পেছনে কাজ করা অপ্রতিরোধ্য সিন্ডিকেট ভাঙতে হবে সবার আগে। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। প্রতি শীতে অসহায়দের কম্বল দেয় সরকার। গেলবার ময়মনসিংহ জেলা পরিষদও 12,000 কম্বল বিতরণ করে। তথ্য অধিকার আইনে পাওয়া নথিগুলো ঘেঁটে দেখতে চাই বাস্তব চিত্র। মোট 24টি মাদ্রাসায় দেয়া হয়েছে কম্বল। তারই একটি গৌরীপুরের হাসানপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা, যারা পেয়েছেন 500 কম্বল। মুহতামিম হুমায়ুন কবিরও প্রথমে সেটাই দাবি করলেন, পরে বেরিয়ে আসলো সঠিক সংখ্যা। কামটা কেটা করছে, আমি 300 কম্বল কেটা লয়ে গেছে। হ্যাঁ মিলছে, হাতের লেখা মিলছে, সম্পর্ক নাই না। এই যে দেখেন, এটার আকার উকারি শিকার কেমনে, আর এটার আকার উকারি শিকার কেমনে। আবেদন করার পরে 200 পিস পাইছে। 200 পিস পাইছে। আর পরবর্তীতে যে হুবহু আপনার প্রতিষ্ঠানের মতো যে আরেকটা কাগজ, এটা কি আপনার প্রতিষ্ঠানের প্যাড? নাম তো আমার প্রতিষ্ঠানের দেখা, কিন্তু এই প্যাড কি আপনি কখনো ছাপাইছেন বা লিখছেন? চালাইতেছেন। তথ্য অনুযায়ী সদরের আজিজ নূরে জান্নাত মহিলা ও নুরানিয়া হাফিজিয়া কওমিয়াহ মাদ্রাসা পেয়েছে 800 কম্বল, অথচ 2 মাদ্রাসার শিক্ষার্থী মাত্র 140 জন। সব সাংবাদিকরা মিলে দেখেন, কিছু করতে পারেন কিনা? না, সেটা তো করার, আমাদের করার তো কিছু নাই। মেরে ফেলেন, আমাদের তো করার কিছু নাই। না করে ফেলেন, তাহলে আপনি কাকে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর উপর মুখোশধারীদের হামলা ও মারধরের ঘটনার প্রতিবাদে 2 ঘণ্টা মহাসড়কে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজলাগেট এলাকায় বেলা 12টার দিকে রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেন তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। পরে দুপুর 2টায় হামলায় জড়িতদের গ্রেফতার, দায়িত্বে অবহেলার অভিযোগে কাজলা পুলিশ ফাঁড়ির সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ 3 দফা দাবি পূরণে 9 ঘণ্টার আলটিমেটাম দিয়ে সড়ক থেকে সরে যায় বিক্ষোভরত শিক্ষার্থীরা। গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলাগেট এলাকায় একটি রেস্টুরেন্টে 3 শিক্ষার্থীর উপর হামলা চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। এক পর্যায়ে ফিনান্স বিভাগের আল ফারাবি ও তাহমিদ আহমেদ বকশিকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ফারাবিকে বিনোদপুর এলাকা এবং বকশিকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থীরা জানায়, ফারাবি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বক্স হল শাখার নেতা ছিলেন। ছাত্র জনতার আন্দোলনের সময় 15 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেন। আমরা ক্যাম্পাসের ছাত্রছাত্রী হয়ে যদি আমরা নিরাপদে কোনো খাবারই খেতে না পারি, খাবার খাওয়ার সময় আমাদের উপর অ্যাটাক হয়, তাহলে তো এটার জবাব প্রশাসনকেই দিতে হবে। প্রশাসন কেন ব্যবস্থা নেয় না? আমরা প্রশাসনকে জানাইছি, এখনো পর্যন্ত প্রশাসন কাউরে গ্রেফতার করি নাই। প্রশাসন চাইলে যে কোনো মুহূর্তে সন্ত্রাসীদেরকে আটক করে আইনের আওতায় আনতে পারে, কিন্তু তারা এটা করতেছে না। কুমিল্লা 6 আসনে একই স্থানে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা এবং মনোনয়ন বঞ্চিত নেতার দোয়া মাহফিলের কর্মসূচি ঘিরে দেখা দিয়েছে উত্তেজনা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে আজ বিকেল 3টায় নির্বাচনী জনসভার ঘোষণা দেন বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একই স্থানে সকাল 10টায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করে মনোনয়ন বঞ্চিত আমিনুর রশিদ ইয়াসিনের অনুসারীরা। পরে উভয় পক্ষকে অন্যত্র কর্মসূচির আয়োজন করতে অব্যাহত ভাঙনে দিশেহারা উপকূলীয় বরগুনার নদী পাড়ের বাসিন্দারা। এরই মধ্যে বিভিন্ন স্থান থেকে বিলীন হয়েছে বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ আরও 8 থেকে 10টি পয়েন্ট। নদী ভাঙন রোধে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সর্বস্ব হারানোর আশঙ্কা বাসিন্দাদের। অগ্রাণের পায়রা নদী এখন অনেকটাই শান্ত। বর্ষার থই থই পানি কমে এসেছে। আগ্রাসী ঢেউ আর আছড়ে পড়ছে না পারে। ভাঙনও থেমে গেছে, তবে পাড়ের বাসিন্দাদের আতঙ্ক কাটেনি।
বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন বরগুনা সদর উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের ষাটোর্ধ্ব নুরুল ইসলাম হাওলাদার চোখের সামনে দেখেছেন কয়েক দফা ভাঙন। নদীতে তলিয়ে গেছে বসতভিটা, কৃষিজমি, গরু বাছুর, মাছের ঘের হারিয়ে বেড়িবাঁধের পাশে এক ঝুপড়িতে ঠাঁই নিয়েছেন বাবুল রুনু দম্পতি। সন্তানদের নিয়ে ভাঙন আতঙ্কে কোনো রকমে কাটে রাত। নদী ভাঙ্গিয়া আবার এই ঝাঁপ দিয়ে নদীতে পারে, এরকমের করতে করতে আমাদের প্রায় 1 কিলোরও বেশি হয় কম না। যেখানে আগে ধান ছিল, বসত বাড়ি ছিল, সেইখানে এখন আমরা মাছ ধরি। নদীতে বাড়ি করতে আমার 5-6টা ভাঙ্গি গেছে, আমার তো আর জায়গা জগা নাই। দেবরানীর সর্বস্ব গিলে নিয়েছে পায়রা, আশ্রয় নিয়েছেন মন্দিরের পাশে। এমন পরিণতির জন্য অপরিকল্পিত বাঁধ সংস্কারকে দুষছেন ভাঙনের দিশেহারা মানুষগুলো। বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা। আমাকে হিন্দু গহিনী অনেক জমি আছে আর বাড়িঘর আছে, সব নদীতে গেছে। বলছেন সামনের বর্ষায় নদী ভরে উঠলেই আবার সব হারাবেন তারা। আমাকে হিন্দু গহিনী অনেক জমি আছে আর বাড়িঘর আছে, সব নদীতে গেছে। এখন যাইয়ে আমরা ওইনে থাকি। নুন পানি ঢুকিয়া আমাদের কৃষি, ঘের, মাছের এবং বাড়ি গাড়ি, মানুষের ফসল সব নষ্ট হয়ে যায় বারবার। যেখানে যদি ব্লক দেওয়া হয় এবং ভিতরে যদি কিছু ব্লক ফালানো হয় তাহলে সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেখানে অংশ নিয়ে 3 শিক্ষার্থীর সাফল্যে আনন্দিত ভোলাবাসী। পুরুষ দলে খেলেছেন এই জেলার রায়হান ও বিপ্লব এবং নারী টিমে তানজুম। বিশ্বমঞ্চে গর্বিত করে সকলের প্রশংসায় ভাসছেন এই 3 তরুণ। করতালির সাথে ফুল ছিটিয়ে সাফল্য অর্জনকারীদের বরণ করে নিচ্ছে ভোলাজ চিলড্রেন স্পেশাল স্কুল। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছেন এখানকার 3 তরুণ। এ বছরের 10 থেকে 14 নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ ইস্ট এশিয়া ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দেশের হয়ে পুরুষ দলে খেলার সুযোগ পান রায়হান ও বিপ্লব, আর নারী দলে তানজুম। সেই সুযোগই বাজিমাত করে স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন তারা। ছোটবেলা থেকে আমাদের এখানে আছে, অক্লান্ত পরিশ্রম করে আমরা এই পর্যন্ত তাদেরকে নিয়ে আসছি এবং আমাদের এই অক্লান্ত পরিশ্রমের ফল তারা খুব সফলভাবে নিয়ে আসছে। পড়াশোনার দিকেও ফোকাস করি, পাশাপাশি আমাদের ছেলেরা মেয়েরা যাতে খেলাধুলায় ভালো করতে পারে সেই লক্ষ্যকে সামনে নিয়ে ওদেরকে আমরা নানা ধরনের ট্রেনিং দিয়ে থাকি। চিন্তা ছিল গোল দিতে হবে, গোল দিয়ে কি খুশি বেশি? কয়টা? 3টা। সন্তানের এই সাফল্যে উচ্ছ্বসিত রায়হান, বিপ্লব ও তানজুমের বাবা মা। আগে মনে হইতো কি যে প্রতিবন্ধী ছেলেরা বুঝি বোঝা, কিন্তু এখন না, তারা বোঝা না, ওরা দেশের সম্পদ, ওরা দেশের জন্য বড় অর্জন। ইন্দোনেশিয়া পাস করে আসছে, এজন্য আমিও খুশি, আমার মেয়েও খুশি, আমার এলাকাবাসীও খুশি। ইন্দোনেশিয়া নিয়ে গেছে, আমার ভূতে ভালা পোস্টে আইছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। আমি বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের সাফল্যে বেশ খুশি প্রতিষ্ঠান প্রধান। তারা বিভিন্ন সময়